লাইফে অর্থনৈতিক সমস্যা হতে পারে, দেনায় আস্তে আস্তে আপনার গলা ডুবে যাচ্ছে, আপনার ব্যবসার জায়গায় উন্নতি হচ্ছে না। একটা মন্ত্র আমার স্ক্রিনে যাচ্ছে, সেই মন্ত্রটিকে জপ করবেন। একদিন অহংকার সত্যকে বলল যে সত্য, তোমার থেকে কিন্তু আমি অনেক বড়। অর্থাৎ দেখবেন যে কোনো মানুষের যদি একটু হাতে পয়সা চলে আসে কিংবা তার যদি রূপ সৌন্দর্য হয়, একটুখানি নেম ফ্রেম হয়, তাহলে দেখবেন তার মনে কিন্তু অহংকার চলে আসে। প্রচণ্ড সে নিজেকে অহংকারী মনে করে যে আমি ছাড়া কিছু নেই, যা আছে সব কিছু, আমি হচ্ছি অল ইন অল। কিন্তু সেক্ষেত্রে সত্য একটু মুচকি হেসে বলল, হ্যাঁ অহংকার, তুমি বড়, তুমি ততক্ষণই বড় যতক্ষণ না আমি আসি। কেননা সূর্য যখন উদয় হয়, সূর্য উদয়ের পর কিন্তু আর অন্ধকারের কোনো অস্তিত্ব থাকে না। এই কথাটি খুবই অল্প, কিন্তু তার গভীরতা কিন্তু অত্যন্ত বেশি। তো যাই হোক, আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো যে কোনো সমস্যার সমাধান। আপনাদের যে কোনো সমস্যায় হয়তো সমস্যা হচ্ছে, যে কোনো সমস্যা, সেটা লাইফে অর্থনৈতিক সমস্যা হতে পারে কিংবা কোনো রকমের কোনো জিনিসের চাহিদা বা কোনো রকমের কোনো আপনি পাচ্ছেন না, আপনি হয়তো অনেক কিছু আপনি হয়তো চাইছেন, আপনার কোনো একটা ডিজায়ার আছে কিন্তু সেই ডিজায়ার ফুলফিল হচ্ছে না। তো কি করলে সেই ডিজায়ার ফুলফিল হবে, সেরকমই একটা টিপস নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো এই ক্রিয়াটি করলে দেখবেন যে আপনাদের আর্থিক সমস্যা, আপনারা তো ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, প্রচণ্ড ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, ঋণের জায়গা হয়তো সেরকম হয়তো পরিশোধ করতে পারছেন না, দেনায় আস্তে আস্তে আপনার গলা ডুবে যাচ্ছে, আপনার ব্যবসার জায়গায় উন্নতি হচ্ছে না, কিংবা আপনি হয়তো কোনো একটা চাকরি করছেন, সেই চাকরির জায়গায় কিন্তু আপনার ডেভেলপমেন্ট হচ্ছে না। যে কোনো আপনাদের লাইফের যে কোনো সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা কি করে বেরিয়ে আসতে পারবেন, যে কোনো সমস্যার কি করে শুধুমাত্র একটি টোটকার দ্বারাই কি করে আপনারা সেই সমস্যার থেকে আস্তে আস্তে করে বেরিয়ে এসে সেই সমৃদ্ধির বাগানে পৌঁছে যেতে পারবেন, সেরকমই একটা মজাদার টোটকা আমি আপনাদের সামনে আজকে উপস্থিত করব। এটি করবেন যে কোনো বৃহস্পতিবার। এটি 21 দিনের প্র্যাকটিস বলতে পারেন বা 21 দিনের সাধনা, যেটাই আপনারা বলুন না কেন সেটিকে বলতে পারেন। একটি স্ত্রী যন্ত্রম, অর্থাৎ স্ত্রী যন্ত্রম বাড়িতে আনবেন, এনে আপনাদের যে ঠাকুরের যে ঘর আছে সেই ঠাকুরের ঘরে কি করবেন, একটা লাল শালুর ওপরে সেই স্ত্রী যন্ত্রমটিকে রাখবেন। রেখে দিয়ে একটু অষ্টগন্ধা এবং একটি কুমকুম বাজার থেকে কিনে আনবেন, কিনে এনে নিয়ে অষ্টগন্ধার সঙ্গে সেই কুমকুমটাকে মিক্সড করবেন, মিক্সড করে একটা পাত্রের মধ্যে রেখে দেবেন। রেখে দিয়ে প্রতিদিন স্নান টান করে সেখানে আপনার একটা আসন পেতে বসবেন, বসিয়ে একটা মন্ত্র আমার স্ক্রিনে যাচ্ছে, সেই মন্ত্রটিকে জপ করবেন। মানে একবার দেবেন এবং একবার সেখান থেকে একটু অষ্টগন্ধা এবং কুমকুম তুলে সেই শ্রীযন্ত্রমের মাথায় দেবেন। মন্ত্রটি আমার স্ক্রিনে যাচ্ছে, ভালো করে দেখুন। সেটি যদি পারেন আপনারা স্ক্রিনশট তুলে রাখবেন, এবং যদি না হয় সেটিকে লিখেও রাখতে পারেন। ওং হিম ক্লিং মহালক্ষ্মী কুরু কুরু সোহা। এই মন্ত্রটি গেল। প্রতিবার যখন এই অষ্টগন্ধার সঙ্গে কুমকুম একটুখানি তুলবেন এবং শ্রীযন্ত্রমের মাথায় একটুখানি দেবেন, এবং প্রতিটা বারই কিন্তু সেই মন্ত্রটিকে বলবেন এবং দেবেন। 21 বার কমপ্লিট হয়ে যাওয়ার পর 108 বার আবার সেম মন্ত্রের আবার জপ করবেন। ব্যাস, একদিনের অভ্যেস শেষ। আবার নেক্সট দিন সেম ওয়েতে চলবে। এরকম করে করে 21টা দিন কিন্তু আপনাদের কিন্তু এই ক্রিয়াটি করতে হবে। তো 21টা দিন যদি এই ক্রিয়াটি যদি করে ফেলতে পারেন, তাহলে কিন্তু অতি অবশ্যই, অর্থাৎ আপনাদের হয়তো টাকা পয়সা হয়তো আসছে কিন্তু আপনাদের হয়তো সেভিংস হচ্ছে না, হয়তো কোনো কারণের যে কোনো ধরনের সমস্যা, ধরুন আপনাদের লাইফে যে কোনো রকমের, আপনার সন্তানের কোনো রকমের সমস্যা, আপনাদের হয়তো টাকা পয়সার সমস্যা, আপনাদের হয়তো বাস্তুর হয়তো কোনো রকমের কোনো হয়তো বড় বড় কোনো সমস্যা আছে, যে ধরনের সমস্যা, এই যদি ক্রিয়াটি করেন তাহলে প্রতিটা সমস্যার সমাধান কিন্তু আপনারা কিন্তু পাবেন। আর তো অর্থনৈতিকভাবে কিন্তু প্রচণ্ড আপনারা কিন্তু স্টেবল হয়ে পড়বেন, বিভিন্নভাবে আপনারা অর্থনৈতিকভাবে স্টেবল হয়ে পড়বেন। আপনাদের ব্যবসায় আয় উন্নতি ঘটবে। আপনি হয়তো এতদিন হয়তো কোথাও হয়তো চাকরি করছিলেন, আপনি চাইছিলেন যে আপনার একটা প্রমোশন, কিন্তু সেই প্রমোশনটা আসছিল না। এই ক্রিয়াটি করে দেখবেন আপনারা কিন্তু সেই প্রমোশনের জায়গাটা কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। অর্থাৎ আপনি হয়তো বাইরে কোনো জায়গায় তো প্রমোশনের হয়তো চেষ্টা করছিলেন, দেখবেন যে সেই প্রমোশন, আপনার তো চাকরি ছিল, চাকরিটা হয়তো চলে গেছে, এই ক্রিয়াটি করে দেখবেন যে সেই চাকরি আবার তার থেকে আরও বেটার চাকরি কিন্তু আপনার কিন্তু লাইফে কিন্তু আসতে পারে। তো যাই হোক, যেমন করে বললাম প্রতিটা দিন 21 দিনই করতে হবে না 22 দিন, করতে হবে না 20 দিন, এবং যে সময় করবেন, মানে আজকে যদি সকালবেলা স্নান টান করে যে সময় করবেন, আজকে যদি সকাল 8টায় করেন, কালও সেই সকাল 8টায় করতে হবে। এই না যে আজকে সকালে করবেন, কালকে বিকেলে করবেন, আবার পরশু দিন দুপুরে করবেন, এরকম করলে কিন্তু এই ক্রিয়াটি কিন্তু হবে না। এটা 21 দিনের একটা সাধনা বা 21 দিনের একটা প্র্যাকটিস আমি দিলাম। শ্রীযন্ত্রমকে স্থাপন করবেন, স্থাপন করে যেমনভাবে মন্ত্রটি বললাম সেমন করে মন্ত্রটি পাঠ করবেন, দেখবেন কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনাদের কিন্তু জীবন কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যে কিন্তু ভরে উঠবে। তো যদি মনে হয় যে ভিডিওটি ইনফরমেটিভ কিংবা ভিডিওটি আপনাদের কাজে লাগতে পারে, তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার অন্য কোনো দিন হাজির হবো এরকম কোনো মজাদার ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা
যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।